নমস্কার। আপনারা শুনছেন গল্পের দেশ। কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা যুক্তি দিয়ে করা যায় না। কিছু গল্প শুধু গল্প নয়, তার মধ্যে লুকিয়ে আছে বিশ্বাস, বেদনা, অভিশাপ আর ঈশ্বরের আশীর্বাদের এক অদ্ভুত মেলবন্ধন। আজ আপনাদের শোনাবো এমনই এক হৃদয়স্পর্শী কাহিনী, লোটন ষষ্ঠীর গল্প। গ্রাম বাংলায় শ্রাবণ মাসে ধুমধাম করে পালিত হয় লোটন ষষ্ঠী। তো চলুন শুনে নেওয়া যাক এই লোটন ষষ্ঠীর পেছনে কি গল্প রয়েছে। এক ব্রাহ্মণীর এক ছেলে, একটি বউ আর একটি মেয়ে। মেয়ের 3টি ছেলে আর বউয়ের 7 ছেলে। পাড়ার লোকেরা বলে, আহা, ব্রাহ্মণী কি বরাত! মা ষষ্ঠী যেন ডাল ভেঙে পড়েছেন। ব্রাহ্মণীর সময়ও ভালো, ছেলে 10 টাকা রোজগার করে, মাকে ভক্তি করে। শ্রাবণ মাস শুক্লপক্ষের ষষ্ঠীর দিন গিন্নি ষষ্ঠী পুজোর আয়োজন করছেন। তার সোনার 6টি লোটন ছিল, তাই দিয়ে বছর বছর ষষ্ঠী পুজো করেন। গিন্নি কৌটো খুলে দেখেন তার 3টি লোটন আছে আর বাকি 3টি নেই। তখন গিন্নি বউকে ডেকে বললেন, বৌমা, আমার এই সর্বনাশ কে করলে? লোটন কে চুরি করেছে? মা ষষ্ঠীর জিনিস কার নিতে ভরসা হলো? এই কথা শুনে বউ কেঁদে কেটে ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলে, আমি যদি লোটন নিয়ে থাকি তাহলে আমার 7 বেটার মাথা খাই। মেয়েকে জিজ্ঞাসা করতে মেয়ে বললে, আমি জানি না মা, তোমাদের বাড়ি আমি কদিনই বা আছি। এই আজ বাদে কাল শ্বশুর বাড়ি চলে যাব। গিন্নি কোনো কথা না বলে ক্ষীরের লোটন গড়ে ষষ্ঠীকে দিলেন। বউ মনের দুঃখে সেদিন আর কিছুই খেলে না। সমস্ত দিন কেঁদে কেঁদে রাত্রে আশেপাশে 7টি ছেলে নিয়ে শুয়ে পড়লেন। স্বামী এসে সমস্ত শুনলে। শুনে রেগে বউকে কিছু না বলে মার কাছে শুয়ে মায় বেটায় কত কথা কইতে কইতে ঘুমোলো। তার পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে বউয়ের 7টি ছেলে মরে রয়েছে। বউ কেঁদে পাড়া মাথায় করলে। তখন মেয়ে বলতে লাগলো, দেখলে মা, দেখলে দাদা, ও লোটন বউ ঠিক নিয়েছে, তা না হলে আর এ সর্বনাশ হয়। কি রকম রাক্ষসী দেখলে! ঠাকুরের জিনিস চুরি করে আবার ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি! মর মর, দূর করে দাও, ওর মুখ দেখতে নেই। বউ কাঁদতে কাঁদতে ঘরের দরজা বন্ধ করে মরা ছেলেগুলি বুকে নিয়ে পড়ে রইল। সমস্ত দিন গেল। ছেলেদের পোড়াবার জন্য স্বামী এসে দরজা খুলতে বললে। বউ কিছুতেই দরজা খুললে না। মা ষষ্ঠীর ভারী দয়া হলো। তিনি রাত্রে বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে বউয়ের ঘরের ভেতর এলেন। বউ বললে, কে মা তুমি? এখানে কেমন করে এলে? মা ষষ্ঠী বললেন, আমি কেউ নই বাছা। বলি, তুই আবাগির ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলি, আবার কাঁদছিস? বউ বললে, আমি তো লোটন নিইনি মা, তাই দিব্যি করেছি। ষষ্ঠী ঠাকুরুন বললেন, ছি মা, তুমি 7 ছেলের মা হলে তোমার কি এই কাজ? সত্যি হোক মিথ্যে হোক, কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করো না। এই বলে তিনি বাঁশপাতা ঝেড়ে ছেলেদের গায়ে জলের ছিটে দিতেই 7টি ছেলে বেঁচে উঠল। ছেলেগুলো বলতে লাগলো, মা গো মা, এত ঘুমিয়ে পড়েছিলুম, আমাদের ডাকুনি?
বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও মা। এদিকে মা ষষ্ঠী অন্তর্ধান হয়েছেন। বউ চেয়ে দেখে যে মা নেই, খালি ছেলেরা চেঁচাচ্ছে। খানিক পরে সকাল হলো। বউ ছেলে পুলে নিয়ে দরজা খুলে দেখে যে ননদের 3টি ছেলে মরে গেছে। গিন্নি এইসব দেখে অবাক হয়ে ভাবতে লাগলো, এ কি ব্যাপার। স্বামী বউয়ের মুখে রাত্রের ঘটনা শুনে অবাক হলেন। মেয়ের ঘুম ভাঙতে চেয়ে দেখে যে তার 3টি ছেলেই মরে গেছে। সে কেঁদে কেটে বাড়ি মাথায় করলে। মায়ে ঝিয়ে মা ষষ্ঠীর কাছে মাথা খুঁড়তে লাগলেন। এমন সময় দৈববাণী হলো, জানিস না মাগি, তোর মেয়ে আমার লোটন চুরি করে আবার পরের মেয়ের নামে দোষ দিয়ে সতী হয়েছে। এখন কাঁদতে লজ্জা করে না? যদি ভালো চাস তো মেয়েকে বউয়ের পায়ে ধরতে বলগে যা। তখন আর কারো কিছু জানতে বাকি রইল না। ননদ ভাজের পায়ে ধরে কাঁদতে লাগলো। বউ বললে, ভয় কি ঠাকুরজি, মা যখন দয়া করেছেন তখন আর ভাবনা নেই। তুমি লোটন বার করে দাও, তোমার ছেলেরা বাঁচবে। মার কোপে তোমার এমন হয়েছে, এখনই মার দয়া হবে। তুমি লোটন বার করে দাও। ননদ তখন তাড়াতাড়ি বাস্ক খুলে লোটন বার করে দিলে। বউ তখন সেই মা ষষ্ঠীর দেওয়া বাঁশ পাতার জল ছেলেদের গায়ে ছিটিয়ে দিতেই 3টি ছেলে উঠে বসল। বউয়ের এই অদ্ভুত ক্ষমতা দেখে সকলে তাকে দেবতার মতো ভক্তি করতে লাগলো। বোনকে ভাই ছি ছি করতে লাগলো। বললে, তোর পাপেই আমার ছেলে মরেছিল, তোর ছেলেও মরেছিল। ভাগ্যিস অমন বউ পেয়েছিলুম, তাই তার পুণ্যে আজ সব হারানো ধন পেলুম। ননদ ভাজের কাছে গিয়ে পায়ে ধরে মাপ চাইলে। দাদার পায়ে ধরেও মাপ চাইলে। গিন্নি মেয়েকে বকতে লাগলেন। মেয়ের লোটন চুরির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। বউকে সকলে ভালোবাসতে লাগলো। বউয়ের সুখ্যাতি আর মা ষষ্ঠীর দয়া দেশ বিদেশে প্রচার হলো। সেই থেকে সকলে শ্রাবণ মাসে এই লোটন ষষ্ঠীর পূজা করে। লোটন চুরি করার জন্য সকলে একে লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী বলে। এই ষষ্ঠী করলে ছেলেপুলে কখনো অকালে মরে না। লোটন ষষ্ঠীর কথা সমাপ্ত হলো। যদি আরও এরকম অলৌকিক কাহিনী শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। আজ তবে এটুকুই থাক। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও এরকম কিছু গল্প নিয়ে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল।